हेलो फ्रेंड्स, गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल মঞ্জুলা.শান্তনু লাইফস্টাইল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন সকাল সকাল করেছি, সকাল সকাল বলতে এখন 6টা বাজে। জাস্ট ওষুধ খেলাম থাইরয়েডে, তো ওষুধটা খেয়েই শুরু করলাম। চলো 3টে শুরু করা যাক। তো এখন হচ্ছে ভাত বসাবো, ছেলে স্কুল আছে, তো ওকে যেহেতু টিফিনে আমি ভাত দিই, তো সেই জন্য ভাত বসাবো। তা চলো। আর বাইরে হচ্ছে বৃষ্টি, পিটির পিটির গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আমি এখন ঠাকুরের গান চালিয়েছি, তো গানটাও হচ্ছে। তো চলো চালটা নিয়ে ধুয়ে ভাতটা বসিয়ে দিই, নাহলে আবার দেরি হয়ে যাবে। চালটা ধুয়েও নিয়েছি। তো চলো চালটা এখন একটু ভিজুক, আমি বসাবো ভাত। এখান থেকে যে হাঁড়ি নিলাম, নিয়ে হাঁড়িটাও বসিয়ে দিয়েছি। এখানে দেখুন বাসনগুলো তো গুছিয়ে নিই, আমি জিনিস খুঁজে পাওয়া মুশকিল। ছেলেকে হচ্ছে ডাল সেদ্ধ দিয়ে ভাত দেবো, আর ওটা আর কি ছাড়িয়ে নিচ্ছি। বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে, কী যে করি। যাবে গাড়িতে, তো ভাবছে যে রেনকোটটাও পরিয়ে দেবো, কারণ যা বৃষ্টি হচ্ছে, এখনই এমন জোর বৃষ্টি হচ্ছে, তো যে রেনকোটটা দিয়ে দেবো। রেনকোটটা দিয়ে দিলে মানে ভেজার চান্সটা কম, তাই না? রেনকোট পরেই চলে যাবে। এবারে ভাতের মধ্যে আলু সেদ্ধটা দিয়ে দেবো। আলু সেদ্ধ আমাদেরও হয়ে যাবে। আর আমি হচ্ছে আলু সেদ্ধ খাবো না, আলু সেদ্ধ হয়। কালকে রাতের রুটি আছে, মানে রুটি করা হয়েছিল, বেশি হয়ে গেছে, তো ভাবছি দুধ আছে, দুধ দিয়ে খেয়ে নেবো আমি রুটিটা। আলুগুলো কাটা হয়ে গেছে, আলুগুলো কেটে ধুয়েও নিয়েছি। তো চলো ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে চলো চালটাও ভেজে নেওয়া আছে, আলুগুলো দিয়ে দিয়েছি। এবার হচ্ছে ডাল ধোয়ার পালা, তাই না? ডালটা কালকে ঢালা হয়নি, তো ডালটাও সেদ্ধ বসাবো। হয়ে যাবে। তো চলো আমি ডালটা ধুয়ে নিই। তো এই যে ডালটা নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজ কুকারে দিলাম না, প্রেশারে। এইভাবে সেদ্ধ করলে একরকম অন্যরকম স্বাদ লাগে, একটু দানা দানা থাকবে, তো সেই জন্য এইভাবে বসালাম। আর এখানে মনে হচ্ছে আমার জলটা ফুটার মতন হয়ে গেছে। এই যে একটু করে চাল দেব,
তো চলো, এখানে মোটামুটি রান্না তো বসিয়ে দিয়েছি সকালের মতন। চলো, এখন তো মোটামুটি সকালের মতো রান্না বসিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে ঘরটাগুলো মুছে নিই। আর বাইরে তো সেই বৃষ্টি হচ্ছে, বলার নয়। একটু আগে জোর হচ্ছিল ওয়েদার, বৃষ্টির জন্য আমাদের এখানটা পুরো জল জমে যায়। বাইরের ওয়েদার পুরো আকাশে মেঘ, ঠিক আছে, গুড়ি গুড়ি পড়েই যাচ্ছে। তো এবারে শুনছি যে এবারও নাকি জল উঠতে পারে, বন্যা হতে পারে। আগের বারও এখানে জল উঠেছিল, মানে আমাদের ঘরে ওঠেনি, বরং মাঠ টাটগুলো সব জলে ডুবে গেছিলো, বাবার মাঠ টাট যা ছিল। তো কারণ ওদিকটা নিচু জায়গা, এদিকেও অনেকটা জায়গায় জল, রাস্তায় জল উঠে গেছিলো। আগের বার তো মোটামুটি তোমাদের মনে দেখিয়েছিলাম, আমার খেয়াল নেই দেখিয়েছি কি দেখায়নি। তো আগেরবার রাস্তায় টাস্তায় সেই জল ছিল। তো এবারও শুনছি নাকি জল হতে পারে, দেখা যাক। আর যে হারে বৃষ্টি হচ্ছে, মানে গুড়ি গুড়ি হোক আর জোর হোক আস্তে হোক যেই হোক, বৃষ্টি হচ্ছে যেভাবে, তো জল ওঠারই কথা। তো চলো, ভাতের চালটা দিয়ে নিই হাঁড়িতে, দিয়ে হচ্ছে তোমার জল ফুটে গেছে, জল ফুটে গেছে। তো চলো চালটা দিয়ে নিই, দিয়ে হচ্ছে ঘরটরগুলো মুছে নিই, নাহলে আবার দেরি হয়ে যাবে। চলো পরে আবার আসছি। চলো চালটা সব দিয়ে নিয়েছি, ঘরটাগুলো মুছে নিই। হ্যালো ফ্রেন্ডস, এই জাস্ট আর কি ঘরটা মুছে এলাম। তো ওখানে দেখো সকালের যেটা রান্নাবান্না বসিয়েছিলাম হয়ে গেছে, হচ্ছে ভাত উপর দিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন বসিয়েছি হচ্ছে ছেলের জন্যে দুধ গরম করতে। তো ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি একদম, ঠিক আছে। আর চলো এবার ছেলেকে তুলবো, ঠিক আছে, ঘুমোচ্ছে। চলো এখন ওকে তোলা যাক। মামা, মামা, ও মামা, ওঠো মামা, তো ওঠ 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 ওঠ। আসো, পরে বিছনা তুলবো, ওকে রেডি করিয়ে নিয়ে তুলবো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং আমার ছুন্টু। শোনো 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 শোনো, 7টা বাজে তো, উঠতে হবে না? 7টা বাজে তো, স্কুল যেতে হবে না? হ্যাঁ কুতুস, স্কুলে যেতে হবে না? কুতুস, সোনা কুতুস, তাই সোনা কুতুস, ওলে 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 ওলে, অত 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 মাম্মা, শোনা মা। চলো আমি ওকে উঠিয়ে নিয়ে তারপর কথা বলছি। এখন ওর আল্লাদে চলবে এই যে। তো চলো ওকে উঠিয়ে নিই, 7টা বেজে গেছে, আবার রেডি করতে হবে। তো চলো পরে কথা বলছি আবার। হ্যালো ফ্রেন্ডস, এই জাস্ট আর কি ছেলে স্কুল গেল, স্কুল যাওয়ার পর আমি উপরে ঘরটর মুছে জাস্ট নিচে এসে একটু বসলাম। তো দেখি সকালে রান্না তো হয়ে গেছে, দুপুরে কি রান্না বান্না করা যায়। চালটা জাস্ট ধুয়ে রেখে এসেছি, শুধু চালটা ধুয়ে ভিজিয়ে রেখে এসেছি। তো দুপুরে বাবা তো গেছে বাজারে, সবজি নিয়ে গেছে, সবজি বলতে পটল নিয়ে গেছে। তো দেখা যাক দুপুরে কী হয় রান্না বান্না। ডালটা তো হয়েই রয়েছে, আর সকালে ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে হয়ে যাবে, আলু সেদ্ধ দিয়ে রেখেছি। তো এখন আর কি করা যায় দেখি।
মাছটা আনবে। তো মাছটা ভাবছি হচ্ছে গাটি কচু রয়েছে, আলু দিয়ে গাটি কচু দিয়ে করবো ভাবছি। আর চাল কুমড়োও আছে, চাল কুমড়ো দিয়েও রাঁধা যায়, কচি চাল কুমড়ো রয়েছে। তো দেখি কোনটা দিয়ে কী করি। আমার শ্বশুরমশাই আবার চাল কুমড়ো দিয়ে মাছটা ঝোল টোল করলে খায় না, পাতলা ঝোল হয়, তো সেই জন্য খেতে চায় না। তো দেখা যাক কী করি, কী দিয়ে করি, এখনও ঠিক করিনি। নয় চাল কুমড়ো দিয়ে করবো, নয় গাটি কচু দিয়ে করবো, যেটাই করি তোমাদের সাথে শেয়ার করবো। কারণ তোমাদের একটা জিনিস দেখাই, ওই দেখো, দেখতে পাচ্ছ আমাদের গাছের প্রথম চাল কুমড়ো, অনেকটা বড় হয়ে গেছে। তো মা বলছিল যে বড় হবে কি হবে না, রাখতে হবে না, ছেড়ে দাও, গাছ ঘরের সামনে জঙ্গল মতন লাগছে। তো আমার থাক, প্রথম চাল কুমড়ো যখন হয়েছে দেখা যাক বড় হয় কি হয় না। তো না, বড় হবে মনে করা, আশা করা যাচ্ছে বড় হবে। তো চলো, বেশ ভালো লাগছে নিজের হাতে গাছ লাগানোতে, যদি প্রথম ফল হয় না বেশ ভালো লাগে দেখতে। বলেছি দেখো সব সবজি নিয়ে। তো এই যে চাল কুমড়োর ডগাগুলো কাটলাম, কিছু আবার সামনে দিয়ে ঝুলছিল, আগের দিন কাকুরা নিয়ে গেছিলো, কাকা শ্বশুররা ওরা নিয়ে গেছে। তো এখন আমি নিয়ে আজকে বসেছি, ভাবলাম চলো একটা চচ্চড়ি করে নেওয়া যাক, আর মাছের ঝোল করব, আর তার মধ্যে টক দই তো আছেই। তা চলো এখন কাটাকুটি একটু ফটাফট করে কাটাকুটিগুলো করে নিই। তো এখন বসেছি হচ্ছে তরকারিগুলো কাটতে। তো গাছের চাল কুমড়োই ভাবলাম, সামনে দিয়ে ডগাগুলো ঝুলছিল, যেইখানে তোমাদের চাল কুমড়োটা দেখালাম সেখানেই সামনে দিয়ে চাল কুমড়ো কিছু ডগা ঝুলছিল। তো সামনেটা বেশ দেখতে সুন্দর লাগলো, একটা ইয়ে হয়ে যায়, ভয় থাকে পোকামাকড়ে। তো সেই জন্যে ভাবলাম চলো একটা সবজি সব রকম দিয়ে একটা ঘ্যাট মতন বলো বা বাংলা ঘ্যাট যেটা বলে সেটাই করে নিই। তো সেই জন্যই বসে পড়েছি। তারপরে হচ্ছে ওই কাটাকুটি করার পরে আজকে খাওয়া দাওয়া করে নেব। তা চলো, এই অবধি আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়েছে, তারপর আর শেয়ার করা হয়নি। শরীরটা একটু খারাপ লাগছিলো, কোমরটা ব্যথা করছিল, তো সেই জন্যই ভাবলাম চলো আগে কাটাকুটি করে নিই, তারপরে কথা বলবো আর কি। তো হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো এখন দেখো বেরিয়েছি হচ্ছে একটু হাঁটতে, একটু আগে বৃষ্টি হয়ে গেল গুড়ি গুড়ি টাইপের, তো তারপরে আর কি বেরিয়েছি একটু হাঁটতে। তো বেশ দেখো আকাশটা মেঘলা মেঘলা বেশ সুন্দর লাগছিল, আর চারপাশটা সবুজে সবুজ হয়ে আছে, তো বেশ সুন্দর লাগছিলো। তো হেঁটে হেঁটে এসে আর কি পড়তে বসিয়ে দিয়েছি ছেলেকে। তো সকালবেলা আর কি একবার মানে স্কুল থেকে আসার পর ওকে একটু পড়তে বসিয়েছিলাম, যেহেতু পড়া ঠিকঠাকভাবে হচ্ছে না, তার মধ্যে আঁকাগুলো স্কুলের আঁকা, তারপরে ওর আঁকা যেখানে আঁকতে যায় সেখানে আঁকা টাকা সব রয়েছে, সেগুলো করাতে হবে। তাই স্কুল থেকে আসার পর একটু খেলা টেলা করে নিল, তারপর আর কি পড়তে বসিয়ে দিয়েছিলাম। তো চলো। হ্যাঁ ফিরে এসেছে। হ্যাঁ, ক্ষীর নদীর পাড়ে, ক্ষীর নদীটির পাড়ে খোকন, ক্ষীর নদীর পাড়ে খোকন নাচতে লেগেছে। হ্যালো ফ্রেন্ডস, এই জাস্ট ছেলেকে পড়াতে বসলাম আর কি। তো এখন চলো পড়িয়ে নিই, তারপর হচ্ছে কালকে আবার ছেলের স্কুলও আছে, সকাল সকাল পড়িয়ে খাইটাই আবার ঘুম পাড়াতে হবে ওকে। তো সেই সকালবেলায় আর কি তোমাদের সাথে কথা হয়েছে, তারপর সেরকমভাবে কোনো রকম ভিডিও করা হয়নি, কারণ ছেলেকে বললাম এই যে সেই এসে কী বলে স্নান টান করে খাইটাই নিয়ে ওকে খেয়ে টেয়ে নিয়ে পড়তে বসেছিলাম, দিয়ে পড়াটরা করিয়ে নিয়ে ওকে স্নান টান মানে পড়িয়ে উঠতে আবার বেলা হয়ে গেছিলো, দিয়ে আবার স্নান টান করিয়ে আবার খাইটাই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। দিয়ে এই ঘুম থেকে ওঠার পরে ভাবলাম একটু হাঁটতে যাব। তো হাঁটতে গিয়ে যাব, আর তখন নামলো হচ্ছে বৃষ্টি। তো ওই বৃষ্টিটা কমার পর একটু হেঁটে হেঁটে এসে আর কি সেরকম মানে আর ভিডিও করা হয়নি। তো জানি না কতদূর কি ভিডিও শেয়ার করেছি, তো যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো ওই মানে ভিডিও না করে মানে কেমন একটা হয়ে গেছে, মানে ক্যামেরাটা করার হচ্ছে না, মানে ক্যামেরা যে করবো, ক্যামেরাটা তুলে যে ভিডিও করব সেই এটাই মনে থাকছে না। তো যাই হোক, আস্তে আস্তে অভ্যাসটা করতে হবে।
যেহেতু আমি এই লাইনটাকে বেছে নিয়েছি, জানি না কতদূর কী করতে পারবো। অনেকগুলো বছরই হলো, তার মধ্যে কতগুলো অনেক রকম ঘটনা ঘটেও গেছে, অনেক কারণে ভিডিও করা হয়নি, অনেক কারণে। তার মধ্যে বেশি বকলে আবার কেউ বলবে আমি বেশি বকছি, ভাট বকছি। তো তোমাদের বলছি না, আছে কেউ আছে আমার নিজেদের নিজের মধ্যেই আছে, তারাই বলবো হয়তো আমি ভাট বকছি, বেশি বকছি। তো ওই জন্য বাদ দাও, যেটুকুনি পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সেরকম যদি ভিডিও এডিট করতে গিয়ে দেখি যে সেরকম কিছু হয়নি, তাহলে আবার ভিডিও নাও ছাড়তে পারি, ঠিক আছে না? তো যাই হোক, চলো আজকে যেমন তেমন করে ভিডিওটা করলাম। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।